প্রশাসন জবাব দাও। করে খুন করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। আরে আগামী দিনে পুলিশ প্রশাসনের ঘরে মেয়েরা দর্শন হবে, তবে পুলিশ প্রশাসন কোথায় যাবে? আপনি পুলিশ প্রশাসন জবাব দাও। খুনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। খুনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। দামাদাপুরিরা বাইরে কেন স্পিড হবে? এই লড়াই 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 চাই। এই লড়াই 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 চাই। এই লড়াই আর জিতবে কে? এই লড়াই আর জিতবে কে? এই পুলিশ প্রশাসনের একমাত্র থাকার অধিকার নেই, তাই মহিলা সমিতি জানায় ধিক ধিক ধিক্কার। পুলিশ প্রশাসন এই অন্যায়ের বিরুদ্ধে কেন মাথা নত করছে তার বিরুদ্ধে মহিলা সমিতি পুলিশ প্রশাসনকে জানায় ধিক ধিক ধিক্কার। জিন্দাবাদ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। আজকালের মেয়ে এখনো বিচার পায়নি কেন পুলিশ প্রশাসন জবাব দাও। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। পশ্চিমবঙ্গে দিন দিন খুনি দর্শকদের সড়ক জবাব হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। পাচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। কমরেডস, যে নদিয়া জেলার অভ্যন্তরে যে নারী নির্যাতন, শিশু হত্যা, 3 থেকে 90 বছর পর্যন্ত মহিলারা বাদ যাচ্ছে না, সে ধর্ষণ থেকে বাদ যাচ্ছে না, পুলিশ প্রশাসন নীরব। সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদের নদিয়া জেলার আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। সেই ডেপুটেশনে গেছেন আমাদের রাজ্য নেতৃত্ব, 6 জন প্রতিনিধি, তারা ডেপুটেশনে গেছেন। এখন আমাদের এখানে ছোট্ট একটু সভা চলবে, প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করবেন কমরেড। ইতিমধ্যে জানলেন আমাদের জেলার মহিলাদের উপর যেমন ভাবে খুন ধর্ষণ হচ্ছে তেমন খুন। আমরা সেই হিংস্রতার প্রতিবাদে আজকে সারা ভারত গণতান্ত্রিক নদিয়া জেলা কমিটি ডেপুটেশন। কার কাছে? এসপির কাছে। আমরা আর আমাদের রাজ্যের থানাতে পুলিশ প্রশাসনরা কিভাবে ধর্ষণকারী এবং খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে, তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। নদিয়া জেলার দিকে দিকে নারী ধর্ষণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। নদিয়ার দিকে দিকে নারীরা ধর্ষিত হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই ধর্ষকদের দিদি 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 এই দোষীরা এখনো বাইরে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। করতে হবে।
বক্তব্য আমরা চাই যে নারীর নিরাপত্তা সুনিশ্চিত, খুন ধর্ষণ বন্ধ। আচ্ছা রমেশ চলে এসছে। কৃষ্ণাকে নদিয়া জেলা জুড়ে ধর্ষণ এবং খুন হচ্ছে কেন? এসপি জবাব দাও। তার বিরুদ্ধে আজকের ডেপুটেশন চলছে চলবে। তামান্না খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের ডেপুটেশন জিন্দাবাদ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। ধর্ষণকারীরা জেলের বাইরে কেন? এসপি নারী ও শিশু নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। মহিলাদের নিরাপত্তা দিতে হবে। মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে প্রশাসনকে দিতে হবে। বিজনগরে পুলিশ কর্মীকে ধর্ষণ করা হলো কেন? পুলিশ প্রশাসন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বিজনগরে পুলিশ কর্মীকে ধর্ষণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব দিতেই হবে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। তাই তো বলি মহিলাদের সংগ্রাম চলছে চলবে। ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে মহিলাদের সংগ্রাম চলছে চলবে। ইনকিলাব জিন্দাবাদ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। কলেজ পড়ুয়া ছাত্রীকে ঘরের মধ্যে গিয়ে খুন করলো কেন? কানের গোড়ায় নাকের গোড়ায় কেন ছাত্রীকে খুন করা হলো? এসপি জবাব দাও। তামান্না খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তামান্না খুনিরা এখনো জেলের বাইরে কেন? এসপি জবাব দাও। তামান্না খুনিরা এখনো বাইরে কেন? এসপি জবাব দাও। তাহেরপুরের ৬২ বছরের মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো কেন? এসপি জবাব দাও। ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করে আমগাছিতে খুন করা হলো কেন? এসপি জবাব দাও। খুনিরা জেলের বাইরে কেন? এসপি জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। কিন্তু দেখা গেল যে মানুষজনের পক্ষে পুলিশের বিরুদ্ধে যে কেন্দ্র সরকারের পুলিশ হোক আর রাজ্য সরকারের পুলিশ হোক গোয়েন্দা বিভাগ হোক, তারা কিন্তু স্বাভাবিকভাবে কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে। আর তৃণমূলের নেতা বলছে এ ব্যাপারে তো এখন কিছু বলা যাবে না, চুপচাপ থাকো। জানবেন যে ইটের যেমন সোনার কোনো কাজ করবেন, সেই কাজটা আস্তে আস্তে বাইরে প্রকাশ পাবে। আর যখন আপনি কথা বলবেন, হাওয়াতে কথা নিয়ে যাবে। তাই আমরা ভীমপুর থানাতে ডেপুটেশন দিলাম, আমরা মিছিল করলাম, প্রতিবাদ করলাম, তাকে ধরলো। কিন্তু এখন তাদেরকে কি করছে? হুঁশিয়ারি দিচ্ছে যে আপনারা কেসটা তুলে নিন। আজকে পুলিশের থেকে এক অংশ তারা ভাবছে। আজকে যে ডেপুটেশনটা দিলেন, কি কারণে কি ডেপুটেশন দিলেন? আমাদের প্রথম কারণ হচ্ছে যে তামান্নার খুনিরা যারা প্রভাবশালী খুনি, তারা এখনো পর্যন্ত ধরা পড়েনি। ফলে এই যে প্রভাবশালী খুনিরা, তাদের ধরার জন্যে আমরা মূলত আজকে
ডেপুটেশন দিয়েছি। উনি বলেছেন যে উনি তাড়াতাড়ি এদেরকে ধরবেন। আমরা ওনাকে 15 দিনের সময় দিয়ে এসেছি। যদি ওনারা 15 দিনের মধ্যে তামান্নার বাকি অপরাধীদের না ধরতে পারে তাহলে পরে আমরা আবার আসব। এটা আমাদের 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে গোটা জায়গায় মেয়েদের উপরে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটছে, খুনের ঘটনা ঘটছে, এই সমস্তগুলোকে আমরা বলেছি যে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমাদের নদিয়া জেলায় আমাদের সংগঠন যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরা তার সেখানে হস্তক্ষেপ করে, মানুষকে সংগঠিত করে, পুলিশের কাছে ডেপুটেশন দেয়, পুলিশকে অ্যারেস্ট করতে বাধ্য করে। কিন্তু তবুও আমরা দেখছি যে বিচার ব্যবস্থা যথেষ্ট পরিমাণে বিলম্বিত। ফলে সেই বিলম্বিত ব্যবস্থাটা পুলিশ অন্তত পক্ষে তার দায়িত্বটা যাতে ঠিকমতো পালন করে, তার জন্য আমাদের আজকে ডেপুটেশন। আগে কার কাছে ডেপুটেশন দিলেন? এসপি নদী কৃষ্ণনগর। এর আগেও তো ডেপুটেশন দিয়েছিলেন এবং তামান্নার মা এখানে এসে বিক্ষোভ করেছে, তখনও তো কালকে সময় তামান্নার মা এসে তার কথা বলে গেছেন, সেটা এসপি সাহেব বলেছেন। আমাদের তামান্নার মা তার সন্তান হারিয়েছে, সে তার মতো করে লড়াই যেমন করছে, আমরাও তেমনি তামান্নার মায়ের যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে আছি। আমরা আমাদের মতো করে লড়ছি, তামান্নার মায়ের সঙ্গেও আছি। পুলিশের এই রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ফল না পাবো আমরা সন্তুষ্ট হব না। কারণ একটা দীর্ঘ 6 মাস ধরে যে গতি, সেই গতিতে তো আমরা সন্তুষ্ট নই, সেই জন্যই তো আমরা এসেছি। আমার নাম হচ্ছে রমা বিশ্বাস। আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির একজন কর্মী।